৩ ফেব্রুয়ারি বিকাল ঠিক ৩টা দক্ষিণের কুসং এয়ারবেসে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। কয়েক মিনিটের মধ্যে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। যেখানে নিয়মিত সামরিক বিমান ওঠানামা করে সেখানে আকাশ একদম ফাঁকা। সব এয়ার ডিফেন্স সিস্টেম একসঙ্গে অন করা হয়েছে। চারপাশে অস্বাভাবিক নীরবতা। আর বেসের ভেতরে প্রস্তুত রাখা হয়েছে বিশালাকার হওয়াসং 17 ব্যালিস্টিক মিসাইল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, হঠাৎ এত কড়া সতর্কতা কেন? অদ্ভুত বিষয় হলো, এর ঠিক 2 ঘন্টা আগেও সবকিছু স্বাভাবিক ছিল। নিয়মিত ফ্লাইট চলছিল, সাধারণ যাত্রীবাহী বিমান ওঠানামা করছিল। সমস্যা ধরা পড়ে প্রধান রাডার কন্ট্রোল রুমে। অপারেটররা লক্ষ্য করেন সব বিমান ঠিকমতো ল্যান্ড করছে, কিন্তু রাডার স্ক্রিনে একটি অস্পষ্ট সিগন্যাল একই জায়গায় ঘুরছে। সিগন্যালটি পরিষ্কার নয়, কারণ সেখানে মোতায়েন করা সাধারণ রাডার খুব উন্নত ছিল না। তবুও বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কর্মকর্তারা পর্যবেক্ষণ চালিয়ে যান। কিছুক্ষণ পর সিদ্ধান্ত নেওয়া হয় উন্নত রাডার সিস্টেম চালু করার। নতুন রাডার অন করার পর চিত্র পরিষ্কার হয়। মাটি থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতায় একটি অজানা উড়ন্ত প্ল্যাটফর্ম ঘোরাফেরা করছে। এটি খুব দ্রুত গতির নয়, আবার একেবারে স্থির নয়। তবে এমন উচ্চতায় দীর্ঘ সময় থাকা সাধারণ বিমানের পক্ষে সম্ভব নয়। তাই সঙ্গে সঙ্গে একটি যুদ্ধবিমান পাঠানো হয়। বেস থেকে উড়ে যায় একটি MiG-29 যুদ্ধবিমান। বিমানটা রাশিয়ার তৈরি। এই যুদ্ধবিমানটা ডগ ফাইটের জন্য পরিচিত এবং ঘন্টায় প্রায় 24 কিলোমিটার গতিতে উড়তে পারে। পাইলট দ্রুত সেই সিগন্যালের দিকে এগোতে থাকেন। কিন্তু সমস্যা হলো, অজানা প্ল্যাটফর্মটি এমন উচ্চতায় ছিল যেখানে সাধারণ ফাইটার জেটের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছিল না। কমান্ড রুমের কর্মকর্তারা তখন বুঝতে পারেন এটি সাধারণ কোনো যাত্রীবাহী বিমান বা কোনো যুদ্ধবিমান নয়। এত উচ্চতায় উঠতে পারে হাতে গোনা কয়েকটা জিনিস। হতে পারে কোনো রাডার প্লেন, হতে পারে কোনো নজরদারি ড্রোন, কিংবা হতে পারে কোনো বোমারু বিমান। তাই দেরি না করে সাথে সাথেই অফিসাররা সবথেকে গোপন ড্রোন ডিপিআরকে বের করতে নির্দেশ দেয়। জানলে অবাক হবেন, এই ড্রোন দেখতে হুবহু আমেরিকার MQ-9 ড্রোনের মতো। ডিপিআরকে ড্রোন মাত্র কয়েক মিনিটের মধ্যেই আকাশে উড়ে গেল। এই ড্রোন চালাতে কোনো চালকের দরকার হয় না, এটা রিমোট দিয়েই চালানো যায়। তার চেয়েও বড় ব্যাপার হলো, এটা একটা গোপন নজরদারি ড্রোন। আশ্চর্যের ব্যাপার হলো, এই ড্রোনের গতি অনেক কম, মাত্র 450 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এটি শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল, কমিউনিকেশন, স্যাটেলাইট সিগন্যাল সবকিছু ডিকোড করতে পারে। আর এটাকে পাঠানোর প্রধান কারণ হলো, এই ড্রোন মাটি থেকে 26 কিলোমিটার উপরে উঠতে সক্ষম। ড্রোনটি কাছাকাছি পৌঁছানোর আগেই তার সেন্সর বুঝতে পারে সেখানে কোনো নজরদারি ড্রোন রয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকেই একটি ইলেকট্রনিক সিগন্যাল ধরা পড়ে। কন্ট্রোল রুমের ডিসপ্লেতে দেখা যাচ্ছিল সেটিকে ডানাযুক্ত মাঝারি আকারের ড্রোনের মতো দেখা যায়। তখন কমান্ড রুমে উত্তেজনা আরও বেড়ে যায়। অনুমান করা হয় এটি সম্ভবত কোনো বিদেশি স্পাই ড্রোন। হাইকমান্ড দ্রুত সিদ্ধান্ত নেয় তাদের আকাশসীমায় কোনো কিছুই গ্রহণযোগ্য না। সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম অন করার কারণে আশেপাশে থাকা যাত্রীবাহী বিমান ওঠানামা কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। মাত্র কয়েক মিনিট পর ডিফেন্স সিস্টেম থেকে একটি মিসাইল উড়ে যায় টার্গেটের দিকে। এই মিসাইলগুলো রাশিয়ার তৈরি। এগুলো আধুনিক S-400 সিরিজের মিসাইল। এগুলো কয়েক শত কিলোমিটার দূরে টার্গেটে নির্ভুলভাবে হিট করতে পারে। রাডার স্ক্রিনে সবাই তাকিয়ে। কয়েক সেকেন্ড পর দেখা যায় অজানা সিগন্যালটি হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। তখনই সবাই বুঝতে পারল তারা সফল হয়েছে। পরে দেশের শীর্ষ নেতা কিম জং উন সতর্ক বার্তা দেন, আকাশসীমায় অনধিকার প্রবেশ করলে কঠোর জবাব দেওয়া হবে। ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় সংক্ষিপ্তভাবে প্রকাশ পেলেও পরে তেমন আপডেট আর পাওয়া যায়নি। ফলে প্রশ্ন থেকে যায়, আকাশে আসলে কি ছিল, আর সেটি কোন দেশের, এবং পুরো ঘটনাটি কেবল একটি নজরদারি অভিযান নাকি বড় কোনো কৌশলগত পরীক্ষার অংশ।